আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা শীতকালীন খুবই জনপ্রিয় একটি সবজি টমেটো গাছের সঠিক প্রতিস্থাপন এবং পরিচর্যা নিয়ে আলোচনা করব। আমরা শীতকালে অনেকেই শখ করে আমাদের আঙিনার বাগান কিংবা ছাদ বাগানে টমেটো গাছ লাগিয়ে থাকি, কিন্তু ফলন তো হয়ই না, বরং আমাদের গাছটা মারা যায়। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে টমেটো গাছকে সঠিক নিয়মে প্রতিস্থাপন করতে হয় এবং পরিচর্যা করতে হয়, এবং আরও আলোচনা করব কিভাবে আপনি পরিচর্যা করলে আপনার গাছে বাম্পার ফলন হবে এবং আপনার গাছ আর মারা যাবে না। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। সারাক্ষণ সাথে আছে আমি নায়েব আহমেদ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এগ্রিকালচার টপিক। বন্ধুরা, একটি গাছ থেকে ভালো মানের ফলন পেতে হলে অবশ্যই এই গাছের জন্য আমাদের ভালো মানের মাটি তৈরি করতে হবে। কিছু পেতে হলে অবশ্যই কিছু দিতে হয়। তাই আমরা যদি টমেটো গাছ থেকে বাম্পার ফলনের আশা করি, অবশ্যই আমাদের ভালো মানের মাটি তৈরি করতে হবে। তো এখন আমরা আলোচনা করব টমেটো গাছের জন্য উপযোগী ভালো মানের মাটি। প্রথমেই আমাদের 2 ভাগ গার্ডেন সয়েল নিতে হবে। এটার সাথে 1 ভাগ ভার্মি কম্পোস্ট বা 1 বছরের পচানো গোবর সার বা পাতা সার ব্যবহার করতে পারবেন। এই বিষয়ে আমি গুরুত্বপূর্ণ একটি কথা বলতে চাই, গোবর সারটা যাতে 1 বছরের পচানো হয়। যদি আপনি 2 মাস 3 মাস 4 মাস পচানো গোবর সার দিয়ে দেন, আপনার গাছটা মারাও যেতে পারে। তাই সবাই 1 বছরের পচানো গোবর সার দেওয়ার চেষ্টা করবেন কি 1 বছরের পচানো গোবর সার দিতেই হবে। তো আমরা 2 ভাগ গার্ডেন সয়েল এবং 1 ভাগ গোবর সার বা ভার্মি কম্পোস্ট দিয়ে মাটিটা তৈরি করে নিলাম। এটার সাথে 2 চামচ ডিমের খোসা, 2টা কলার খোসা আমাদের ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি আবারও বলছি, 2 চামচ ডিমের খোসা এবং 2টি কলার খোসা। আমরা ডিমের খোসা এবং কলার খোসা কেন ব্যবহার করছি? আপনারা জানেন, ডিমের খোসা থেকে গাছে নাইট্রোজেন পায় এবং কলার খোসা থেকে গাছ পটাশিয়াম পায়। গাছের পটাশিয়াম এবং নাইট্রোজেন খুবই প্রয়োজন। তাই আমরা গাছে কলার খোসা এবং ডিমের খোসা ব্যবহার করতে পারি গাছের নাইট্রোজেন এবং পটাশিয়ামের অভাব পূরণ করতে। এবার আমরা আলোচনা করব গাছের টব নিয়ে। এই বিষয়ে আমরা অনেকেই ভুল করে থাকি। আমরা 2 ইঞ্চি 4 ইঞ্চি টবে টমেটো গাছ লাগিয়ে ভালো ফলনের আশা করি, কিন্তু এটা করলে হবে না। আপনাকে মিনিমাম 12 ইঞ্চি টবে টমেটো গাছ লাগাতে হবে। ঊর্ধ্বে আপনি যদি বড় ড্রামে লাগান কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে 12 ইঞ্চি টবে টমেটো গাছ লাগাতেই হবে। এর থেকে ছোট টবে লাগালে গাছ হবে না। আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি 8 ইঞ্চি টবে গাছ লাগিয়েছি, কিন্তু কেন? কারণ আমি গাছটাকে স্টেপ বাই স্টেপ বড় টবে লাগাচ্ছি। প্রথমে 4 ইঞ্চি, তারপর 8 ইঞ্চি, তারপর আমি 12 ইঞ্চি টবে লাগাবো 2-3 দিন পর। আপনারা এইভাবে করতে পারেন, তাহলে গাছের শিকড়টা খুব সুন্দরভাবে বৃদ্ধি হবে এবং গাছে ফলনও ভালো হবে। প্রথমেই আপনি গাছটাকে 4 ইঞ্চি টবে প্রতিস্থাপন করবেন, তারপর 8 ইঞ্চি টবে প্রতিস্থাপন করবেন, তারপর 12 ইঞ্চি টবে প্রতিস্থাপন করবেন। আশা করি টবের বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা আলোচনা করব গাছ প্রতিস্থাপন করার পর আমরা কোথায় রাখবো, মানে গাছ পুরো সানলাইটে রাখবো নাকি সেমি সেটে রাখবো। যেহেতু এটি একটি সবজি গাছ, পুরো সানলাইটে আমাদের রাখতে হবে। যেহেতু ভালো ফলনের আশা আমরা করছি, একদম পুরো সানলাইটে, যে জায়গায় 5 থেকে 7 ঘন্টা রোদ লাগে এমন জায়গায় আমাদের গাছটাকে রাখতে হবে। কিন্তু যারা বারান্দায় করতে চাচ্ছেন তারাও করতে পারবেন, কিন্তু ছাদ বাগান থেকে কিছুটা কম ফলন বারান্দায় হবে। মানে একদম পুরোপুরি ভালো ফলন হবে না, কিছুটা কম ফলন হবে। মানে ছাদ বাগানে যদি 5 কেজি টমেটো ধরে, সেটা বারান্দা বাগানে এসে 4 কেজি হয়ে যাবে। আশা করি আপনারা এই বিষয়টাও বুঝতে পেরেছেন। 4 নাম্বার যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব, এটা হলো গাছে পানি কখন দেব। এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই এই পয়েন্টে ভুল করে থাকি। যেহেতু শীতের গাছ, অতিরিক্ত পানি গাছ ভালোবাসে না, কিন্তু বর্তমান সময়ে অতিরিক্ত রোদ, বাইরে অতিরিক্ত গরম, যার ফলে মাটি শুকিয়ে যায়। মাটি শুকিয়ে যাওয়ার পর আমরা পানি দেব, মাটি না শুকালে আমরা পানি দেব না। এটা শীতকাল হোক, গরমকাল হোক, যে কোনো গাছের জন্য হোক, মাটি না শুকালে পানি দিবই না। আমি একদম ক্লিয়ারভাবে বলে দিচ্ছি, মাটি না শুকালে আমরা গাছে কখনোই পানি দিব না। মাটি শুকিয়ে গেলে আমরা গাছে পানি দিয়ে দেব। আশা করি কখন পানি দিতে হবে এই পয়েন্টটা আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা আলোচনা করব গাছের সার নিয়ে। আমরা গাছ প্রতিস্থাপন করার সময় ভার্মি কম্পোস্ট বা গোবর সার দিয়ে দেব। তার সাথে নাইট্রোজেন এবং পটাশিয়ামের অভাব পূরণ করার জন্য 2 চামচ ডিমের খোসা এবং 2টি কলার খোসা আমরা দিয়ে দেব। এটা দেওয়ার পর গাছে 1 মাসের মধ্যে কোনো ধরনের সার আর প্রয়োজন হবে না। 1 মাস পর গাছের সার প্রয়োজন হবে।
আমি খুব শীঘ্রই একটি ভিডিও আনবো কিভাবে ছোট একটি টমেটো চারাকে স্টেপ বাই স্টেপ প্রতিদিন পরিচর্যা করে একদম আমরা 45-50 দিনের মাথায় গাছে ফলন আনতে পারি। এটা খুব শীঘ্রই আমি আমার চ্যানেলে আপলোড করব, তাই এই ভিডিওতে আর সার নিয়ে বিস্তারিত আলোচনা করছি না, সেই ভিডিওতে আমি সার নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকের ভিডিওর সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, এটা হলো গাছ কেন মারা যায়। গাছ মারা যাওয়ার 1 নাম্বার কারণটা হলো গাছে না বুঝে পানি দেওয়া, গাছে অতিরিক্ত পানি দেওয়া। আমরা অনেকেই ভাবি যে গাছে যত পানি দেব গাছটা তত বড় হবে, কিন্তু এটা একটি ভুল ধারণা। গাছের যখন পানি প্রয়োজন হবে তখন পানি দিবেন, এছাড়া গাছে অতিরিক্ত পানি দিবেন না। 2 নাম্বার যে কারণে গাছটা মারা যায়, এটা হলো গাছে সঠিক নিয়মে সার না দেওয়া। আমরা অনেকেই করি কি 3-4 চামচ ইউরিয়া, 3-4 চামচ পটাশ সার দিয়ে ফেলি গাছে ভালো ফলন হওয়ার জন্য, কিন্তু গাছের রাসায়নিক সারগুলো কিন্তু গাছের খুবই ক্ষতি করে। তাই আমি সবসময় আপনাদের বলার চেষ্টা করি আপনারা ঘরোয়া পদ্ধতি বা জৈব সারগুলো ব্যবহার করেন। আপনি একটা জিনিস খেয়াল করেন, ইউরিয়া সার গাছের নাইট্রোজেনের অভাব পূরণ করে, ঠিক তেমনভাবে ডিমের কুসাও গাছের নাইট্রোজেনের অভাব পূরণ করে। পটাশ সার গাছের পটাশিয়ামের অভাব পূরণ করে, কলার খোসা গাছের পটাশিয়ামের অভাব পূরণ করে। ইউরিয়া সার, পটাশ সার ইউজ করে গাছের ক্ষতি করব। তো আজকে থেকে আমরা সবাই চেষ্টা করব জৈব সার ব্যবহার করতে। তো এই ছিল গাছ মারা যাওয়ার প্রধান 2টি কারণ। এছাড়াও আরও বিভিন্ন কারণে গাছ মারা যায়, কিন্তু সেই কারণগুলো উল্লেখ করার মতো নয়। তো বন্ধুরা, ভিডিও শেষ করার আগে একটি কথা বলতে চাই, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে বা ইনস্টাগ্রাম, ফেসবুকে করতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে রাখবেন আমার দেওয়া নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে। আল্লাহ হাফেজ।